হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি কদিন আগে একটা ফটো পোস্ট করেছিলাম যে আমাদের পাড়ায় পুজো শুরু হয়ে গেছে। তো কোথায় কোথায় পুজো শুরু হয়েছে তো জানিও। তোমরা বলেছিলে কী পুজো, তো এটাকে আমরা বলি পঞ্চক পুজো। উত্থান একাদশী থেকে শুরু হয় এটা, আর আজ পূর্ণিমা, আজকেই শেষ। এটা 5 দিন থাকে, এবছর 4 দিন আছে। তো দেখো এই জায়গাটায় আমাদের পুজো হয়, আর ওই সামনের পুকুরে চান টান করা হয়। তো পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ আমি তোমাদের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পঞ্চকবারে কী কী হয় সেগুলো তোমাদের দেখাবো। তো দেখো, এরা সকালবেলা ঘুম থেকেই 5 দিন চলে আসেন আর এই পুকুরের জলে স্নান করেন। আর আমার কাকিমা এখানে সূর্য দেবতাকে প্রণাম করে নিয়েছিলেন। এটা আমার কাকিমার প্রত্যেক দিনেরই কাজ। তারপর এনারা ঘট উত্তোলন করতে এসেছিলেন সকলে মিলে। ঘট উত্তোলন করার পর ঠিক জায়গায় ঘরটাকে বসিয়ে দিলেন। সকালে মিলে সেই পুকুর ঘাটে আবার চলে গেলেন সূর্য দেবতাকে প্রণাম করার জন্যে। এই ব্রতটা যারা করে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে এই পুজোটা একাকেই করতে হয়, শুধু শেষের দিন ব্রাহ্মণ ঠাকুর আসেন। তো দেখো, এখানে পুজো হয়ে যাওয়ার পর সকলে মিলে একটু নাচানাচি করে নিচ্ছিলেন। তারপর বসে এরা নিজেরা পঞ্চকবারের ব্রত কথা পড়েছিলেন। এটা 5 দিনে পড়তে হয়, 5 দিনে পড়ে বই কমপ্লিট করতে হয়। আর আমি তো কোনোদিন বাড়িতে থাকি না, সকালবেলা মাঝে মধ্যে থাকি, তার জন্য প্রসাদটা খেয়ে নিচ্ছিলাম। আমাকে দিয়েছিল খেতে, আর পিসিকেও খাইয়ে দিচ্ছিলাম। আর ব্রাহ্মণ দাদুও দুপুরবেলা চলে আসেন। আসার পর একটু পুজো হচ্ছিল, কারণ আজকে ছিল লাস্ট দিন, তো সেজন্য পুজোটা হয়ে যাচ্ছিল। একটু তাড়াতাড়ি করে দাদু এসেছিলেন। তারপর এনাদেরকে আবার যেতে হতো অন্যান্য মন্দিরে। দাদু এখানে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছিলেন। আমি ব্রাহ্মণ ঠাকুর বলি না, ব্রাহ্মণ দাদু বলি। এটা বলে আমার অভ্যস্ত হয়ে গেছে। যারা ব্রত করেছিলেন তারা একটা ছোট্ট মহোৎসবের আয়োজন করেছিলেন, তার জন্য বিকেলবেলা সকলে মিলে সবজি কাটাকুটি করতে বসে গেছিলো। তো দেখো, সকলে মিলে সবজি কাটাকুটি করছে। দেখো, এখানে আমাদের রান্না শুরু হয়ে গেছে। এ দেখো, রান্না হচ্ছে। দাদু, আজ কি কি রান্না হবে গো দাদু? আর কুমড়া ঘন্ট, চচ্চড়ি, ডাল আর চাটনি, এইগুলো আজকের মেনু। আর পায়েস। ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ দাদু হয় না। দেখো, এখানে আলু পটলের ঝোল হচ্ছে, ডাল হয়ে গেছে। আমি এদিকে আলপনা দিতে বসে গেছি। গ্রামের পুজো বলে কথা, আর আমার আলপনা দিতে খুব ভালো লাগে। আমি প্রত্যেক বছরই আলপনা দিই। তো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো, এখানে ছোটো ছোটো ভাইরা রঙিন রঙিন কাগজ দিয়ে কত সুন্দর সাজাচ্ছে। এটা বানানো হয়েছে কলা গাছ দিয়ে, আর পুরোটাই আমার কাকু বানিয়েছিল। আর এই ছোটো ছোটো ভাইগুলো কাগজগুলোকে লাগিয়ে দিয়েছিলো, রঙিন কাগজগুলোকে। আর তোমরা তো সকলে জানো যে আমি একটু বম ফাটাতে ভালোবাসি, তার জন্য আমি বমটা ফাটাচ্ছিলাম। আর এটা আমার বন্ধু, এ আমাকে ভয় দেখাচ্ছিলো যে আমার কাছে বম ফাটিয়ে দেবে। তো ফাটায়নি আমার কাছে যেহেতু, তারপরেও আমার কাছ থেকে নিয়ে চলে গেলো, বলে দিয়ে আমি ফাটাবো। দেখো, পুজো হচ্ছে। আমি ভিডিও করছি দেখে আমার বোন বললো, দিদি দাও তো, আমিও কিছু বলি। তো তোমরা শোনো আমার বোনের কথা, বোনকে বলি। তারপর গরম জল করে দিও। ভাত হচ্ছে। কি কথা বলছিস?
আমিও বসে একটু ঠাকুরের নাম নিয়ে নিচ্ছিলাম, কারণ আমার ঠাকুরের নাম নিতে ভালো লাগে। তারপর দেখো এখানে সকলে মিলে ওই যে বালকা ঠাকুরগুলো রাখা হয়েছিল, ছোটো ছোটো মাটির ঠাকুরগুলোকে, ওগুলোকে নিয়ে একটা গামলার মধ্যে রেখে মাথায় করে ঘুরছিলেন। আর যেগুলো লাইট জ্বলছে এগুলো লাইট নয়, এগুলো কী বলতো ঘিয়ের বাতি, এগুলো দিয়ে এরকম করে ঘোরাঘুরি হচ্ছিল। 3 পাক ঘোরা হয়, তো ঘোরার পর সেই ভেলার কাছে আসে আর সেইখানে সব ঠাকুরগুলোকে একে একে করে ভালো করে সাজিয়ে দেন, কারণ এটাকে এখন ভাসান হবে। দেখো তোমরা অনেকেই জানো অনেকেই জানো না, যারা জানো না অবশ্যই ভিডিওটা দেখো। এইভাবে সকলে মিলে ঠাকুরগুলোকে রেখে দিচ্ছিলেন। দেখো কত লোক, সবাই কত নাচানাচি করছে, খুব আনন্দ হয়। এই 5 দিন সকলে মিলে প্রচুর আনন্দ করে, তোমরা তো দেখতেই পাচ্ছ সকলের মুখে কত হাসি, কত আনন্দ করছে। আর আমরাও খুব আনন্দ করি এনাদের সাথে, এনারাও খুব আনন্দ করে। তো দেখো নাচানাচি করছে সকলে মিলে, এখানে বম টম ফাটানো হচ্ছে, অনেকেই এসছে, মহোৎসব ছিল রাত্রে, তার জন্য সকলে এসছিলেন। দেখো এই ভেলাটাকে এবার তোলা হচ্ছে, এটাকে 3 পাক ঘোরানো হবে। ঘোরানোর পর দেখো 3 পাক ঘোরাচ্ছে, এটা কিন্তু ছোট্ট জায়গা ছিল, তার জন্য সকলের ঘোরাতে অসুবিধা হচ্ছিল। এনারা নিজেদের মতো করে এই ভেলাটাকে ঘুরিয়েছেন, যেহেতু এনাদের ঠাকুর ছিল বসেছিলেন, তার জন্য এনারা আর কিছু বলেনি, এই ছোটো জায়গার মধ্যে নিজের মধ্যে মানিয়ে গুছিয়ে নিয়েছেন। তারপর দেখো ঠাকুরকে এইভাবে ভাসানো হবে। আর প্রায় সকলে নামেন না পুকুরে, যারা নামেন 3 থেকে 4 জন নামেন, তারাও পুকুরে নেমে খুব আনন্দ করে। দেখো কেমনভাবে নাচানাচি করবে এরাও। তো দেখো কত সুন্দর পুকুরে নেমেও এরা নাচানাচি করছে, সত্যি খুব আনন্দ হয়। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোথায় কোথায় এই ব্রতটা পালন করা হয় অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।